ঈদের ছুটির পর জনজীবন যখন ফিরছে স্বাভাবিক গতিতে, তখনই দেশ জুড়ে তীব্র গরম, বাতাসে যেন আগুনের হলকা। দেশের বেশিরভাগ স্থানেই দুপুরে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁই ছুঁই, কোথাও কোথাও এর চেয়ে বেশি। কালবৈশাখীর কারণে হঠাৎ এক পশলা বৃষ্টি দেখা মিললেও সহসা কাটছে না গরম, নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও। গরমের এই তেজ অব্যাহত থাকবে এপ্রিলের বাকি 10 দিনও। যে কালবৈশাখী যে সিস্টেম থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি সিস্টেমটা আমরা যদি বাংলাদেশ অভ্যন্তরে তৈরি হয়, সেটা আমরা হয়তো আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে সেটা পূর্বাভাস দিতে পারি। যদি বাংলাদেশের বাউন্ডারি প্রায় কয়েকশো কিলোমিটার দূরে হয়, তখন আমরা 5-6 ঘন্টা আগে সেটা পূর্বাভাস দিতে পারি। তো এখন বললাম যে বৃষ্টি হবে না, হয়তো 2-3 ঘন্টা পরে বৃষ্টি হতে পারে, কারণ এটি কি লোকালি তৈরি হয় এবং আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে আমরা সেটা ধরে পূর্বাভাস দিতে পারি। কালবৈশাখীর বৃষ্টি মার্চ এপ্রিল মাসে যে বৃষ্টিটা হয়, সেটা বর্ষাকালের বৃষ্টি টোটালি আলাদা, এবং এটা কোনো সিস্টেমের মাধ্যমে প্রেডিকশন করা খুব কঠিন। এই জন্য আমাদের সবসময় নাওকাস্টিং টার্মটা ইউজ করতে হয় মার্চ এপ্রিল মে এই 3 মাসের জন্য। আর 3 মাসে এই সিস্টেমগুলো ধরতে গেলে আমাকে কন্টিনিউ রাডার অবজারভেশন এবং স্যাটেলাইট অবজারভেশনের দিকে নজর রাখতে হয়। ওইখানে নজর রাখার পরে আমরা সিস্টেমটা ধরতে পারি এবং সেই অনুযায়ী আমরা পূর্বাভাস দিয়ে থাকি। অবস্থার উন্নতি আপাতত এপ্রিল মাসের সম্ভাবনাটা খুব কম। একটা কি যে আমাদের তাপমাত্রা অনেকটা অংশে বেশি, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে বাতাসে, আপেক্ষিক আর্দ্রতা যদি কমে যায়, তখন আমাদের স্বস্তি অনুভূত হবে। কারণ কি, আমাদের ঘাম তাড়াতাড়ি শুকাবে, তখন হয়তো স্বস্তিদায়ক হতে পারে। আর যদি আমাদের সামান্য বৃষ্টি দিয়ে আবার তাপমাত্রা বেড়ে যায়, তখন একটা অস্বস্তি বাড়ে। কারণ কি, আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তখন। এরকম পরিস্থিতিতে শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে সিদ্ধান্ত নেয় অ্যাসেম্বলি বন্ধ রাখার। কিন্তু দুপুর হতে হতেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একসঙ্গেই জানান দেয় 7 দিন প্রতিষ্ঠান বন্ধ রাখার। ঈদের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল 21 এপ্রিল, এখন সেটা খুলবে 28 এপ্রিল। এই সিদ্ধান্ত সরকারি বেসরকারি সব স্কুল ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই হিট ওয়েভের যেই পূর্বাভাস, যেটা ফোরকাস্টিং, সেটা দেখে আগামী কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যেই কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ মাধ্যমিক পর্যায় থেকে, যেহেতু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদা সিদ্ধান্ত দেবেন, আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরেই সুপ্রিম কোর্টের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহের কারণে সুপ্রিম কোর্টের 2 বিভাগের মামলা শুনানির সময় আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকছে না। এদিকে তীব্র গরমে হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, এমন আবহাওয়ায় সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে আছে বয়স্ক ও শিশুরা। এবং বয়স্করা এবং শিশুরা সবচেয়ে বেশি তারা আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম থাকে, তাদের হিট অ্যাবজর্পশন, তারা খুব সহজেই তাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। এটার কারণে তারা মারাত্মক ঝুঁকিতে আছে। আর সেই ক্ষেত্রে আমাদের এবং এর পাশাপাশি গরমের যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো, তারা অলরেডি সেই ডিজিজগুলোও আমরা এখন শিশুদের মধ্যে বেশি পাচ্ছি। কাজে সব মিলিয়ে এখন বাচ্চাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ক্ষেত্রে বাচ্চাদের জন্য যেটা আমরা সতর্কতামূলক বাবা মা যেটা করতে পারেন, যে একদম ছোট বাচ্চাদের যথাসম্ভব বাসায় রাখা, ঠান্ডা জায়গায় রাখা, পাতলা সুতি কাপড় পরিধান করা, একটু ঘেমে গেলে ঘামটা বারবার মুছে দেওয়া, পর্যাপ্ত পরিমাণে তরল, কারণ দেখা যায় এই সময় প্রস্রাব কমে যায়, যে প্রচুর ঘাম অবস্থায় উড়ে যায়। কাজেই বাবা মাকে যে বারবার হয়তো স্বাভাবিক তাপমাত্রার পানি, যে না একদম ফ্রিজের থেকে ডিরেক্টলি পানি খাবে না, একটু ঠান্ডা নর্মাল করে অথবা মিক্সড করে নিয়ে বডি টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।